আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পুরো দেশে। গত ২৩ নভেম্বর রাতে তিনি ঢাকার এভারকেয়ার হসপিটালে ভর্তি হন। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী তিনি মূলত ফুসফুসের গুরুতর সংক্রমণ, শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। চিকিৎসা বোর্ডের সদস্যদের বক্তব্য অনুযায়ী হৃদযন্ত্রের হার কখনো দ্রুত কমে যাচ্ছে, আবার কখনো অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এই অস্থিরতার কারণে তাকে সিসিইউতে রাখা হয়েছে। এ তথ্য দ্য ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউনে নিশ্চিতভাবে প্রকাশিত হয়েছে। শুধু এতটুকুই নয়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছেন। এসব রোগের অনেকগুলোই ক্রনিক এবং বয়সজনিত। চিকিৎসকদের মতে টানা বছরব্যাপী এই রোগগুলো শরীরে দুর্বল প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে, যার ফলে নতুন সংক্রমণকে সামলানো কঠিন হয়ে পড়েছে। ভর্তির পরপরই তার জন্য একটি দেশি বিদেশি বিশেষজ্ঞ সমন্বিত মেডিকেল বোর্ড তৈরি করা হয়। ঢাকা ট্রিবিউন নিশ্চিত করেছে ৩টি বিভাগ সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছে: ১. ফুসফুস, ২. হৃৎপিণ্ড, ৩. কিডনি। এই ৩ অঙ্গে সমান্তরাল চাপ থাকায় চিকিৎসা অনেক ধাপে ধীরে ও সাবধানে দিতে হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, শ্বাস নিতে কষ্ট হওয়ায় রাতের দিকে তাকে কয়েকবার অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। এটা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। এ বক্তব্য প্রথম আলো এবং জাগো নিউজ 24-এ উদ্ধৃত হয়েছে। তিনি আরও বলেন, দল এখন সবচেয়ে বেশি নজর দিচ্ছে তার স্বাস্থ্যের দিকে, বাকি সব কার্যক্রম গৌণ হয়ে গেছে। এদিকে হাসপাতালের বাইরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমর্থক ও নেতারা উপস্থিত থাকছেন। কারোর স্লোগান নেই, কোনো রাজনৈতিক বক্তব্য নেই, কেবল দোয়া, প্রার্থনা আর উদ্বেগ। সাংবাদিকরা যখন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, তারা বলেন, আমরা চিকিৎসা সংক্রান্ত নিয়ম অনুসরণ করছি। পরিবার ছাড়া কাউকে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। এটি একটি স্বাভাবিক নীতি। এভারকেয়ার হাসপাতাল এই বিষয়টি তাদের প্রেস নোটেও উল্লেখ করেছে। তবে পরিবার থেকে চিকিৎসকদের দেওয়া আপডেট বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। বিএনপি ও সমর্থকরা দেশজুড়ে বিশেষ দুয়ার আয়োজন করেছে। ঢাকা ট্রিবিউন, প্রথম আলো এবং ডেইলি স্টারে নিশ্চিতভাবে প্রকাশিত হয়েছে বিশেষ দুয়া, ওয়াজ মাহফিল, মসজিদে মসজিদে স্বাস্থ্য কামনা। এই কর্মসূচিগুলো প্রায় প্রতিদিনই হচ্ছে। এছাড়া বিদেশি ও প্রবাসী নেতারা দুয়া আয়োজন করেছেন। এই সব তথ্য আমার সর্বশেষ পাওয়া সংবাদ পর্যন্ত যাচাই করা আছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খালেদা জিয়ার অবস্থা কেন এত ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে বিশেষজ্ঞদের সাধারণ ব্যাখ্যা হল, বয়স ৭৯-৮০ বছরের কাছাকাছি, শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, লিভার, কিডনি, হার্ট একসাথে দুর্বল হওয়া, ফুসফুসে সংক্রমণ থাকলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, যার ফলে হৃদক্রিয়ার অনিয়ম দেখা দেয়। এই শৃঙ্খলাটি একবার নড়বড়ে হয়ে গেলে যে কোনো সময় হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। তাই চিকিৎসকেরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না এবং তাকে সিসিইউতেই রাখছেন। এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কি না। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি অনুমতি দেওয়া হয়নি, এটা আমি নিশ্চিত। এবং চিকিৎসকেরা বিদেশে নেওয়া জরুরি এমন কোনো প্রকাশ্য বিবৃতি দেননি, এটাও নিশ্চিত। কিন্তু বিএনপির পক্ষ থেকে কয়েকজন সিনিয়র নেতা বলেছেন, যদি উন্নত চিকিৎসা প্রয়োজন হয় তবে দ্রুত অনুমতি দেওয়া উচিত। কিন্তু তারা বলেছেন, চিকিৎসকেরা যা বলবেন সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এই অংশটি বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিবৃতি হিসেবে এসেছে, তবে চিকিৎসকের কাছে তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে, এই বিষয়ে নিশ্চিত তথ্য নেই। পরিবার খুব চিন্তায় আছে, বিশেষ করে তার ছোট ভাই শামীম ইস্কন্দর প্রতিদিন হাসপাতালে থাকছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে তিনি কোনো পূর্বাভাস দেননি, যা স্বাভাবিক, কারণ রোগের অবস্থা ওঠানামা করছে। চিকিৎসা বোর্ডের সদস্যরা নিয়মিত নানা পরীক্ষা করছেন: রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো, সিটি স্ক্যান এবং লিভারের এনজাইম লেভেল পর্যবেক্ষণ। এই পরীক্ষাগুলোর বেশিরভাগ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি, তাই আমি সেই বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারছি না, এটা স্পষ্ট বলছি। রাজনৈতিকভাবে এই পরিস্থিতি দলকে অন্য চিন্তায় ফেলেছে। দলের প্রধান ব্যক্তিত্ব অসুস্থ থাকায় ভবিষ্যৎ সিদ্ধান্ত, আন্দোলন, কৌশল সবকিছুই স্থবির হয়ে গেছে। বিএনপি নেতারা বলেছেন, এই মুহূর্তে রাজনীতি নয়, নেত্রীর চিকিৎসাই প্রধান। এই বক্তব্য জাগো নিউজ 24 এবং প্রথম আলোতে রয়েছে। দেশবাসীর সাধারণ প্রতিক্রিয়াও এখন মানবিক। বিপক্ষ ও সমর্থক দুই পক্ষ থেকেই অনেকেই তার সুস্থতা কামনা করছেন। একজন দুবারের প্রধানমন্ত্রী, অতীতের গুরুত্বপূর্ণ নেতা, তার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীর আগ্রহ স্বাভাবিকভাবেই তীব্র। চিকিৎসকেরা বলেছেন,
পরবর্তী ২৪-৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ তথ্য ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারে এসেছে। এই সময়ের মধ্যে তার অবস্থায় স্থিতিশীলতা এলে চিকিৎসা এগিয়ে নেওয়া যাবে, তবে যদি অনিয়ম বৃদ্ধি পায় তাহলে নতুন ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকেরা এটাকে মোমেন্ট টু মোমেন্ট ক্রিটিক্যাল মনিটরিং বলেছেন। সবশেষে বলা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল, সংকটপূর্ণ এবং স্থিতিশীল নয়। চিকিৎসা, পর্যবেক্ষণ, প্রযুক্তি সবকিছু ব্যবহার করা হচ্ছে, তবে রোগের প্রকৃতি এতটাই কঠিন যে কোনো নিশ্চয়তা চিকিৎসকেরাও দিতে পারছেন না। বর্তমানে যে তথ্যগুলো নিশ্চিত সেগুলো হলো, তিনি সিসিইউতে আছেন, শ্বাসকষ্ট রয়েছে, হৃদযন্ত্র অস্থিতিশীল, পুরনো রোগগুলো চিকিৎসকে কঠিন করছে। আর যা অনিশ্চিত তা হলো তার শরীরের প্রতিদিনের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ চিকিৎসা নির্দেশনা। দেশবাসীর দোয়া, চিকিৎসকেদের প্রচেষ্টা ও পরিবারের পাশে থাকা, এই ৩ শক্তি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জুড়ে এখন নেমেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করা দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ভোর ৪:১২ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায় যে গত কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল, বিশেষ করে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা এবং পূর্ববর্তী রোগের কারণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে আর ফিরিয়ে আনতে পারেননি। পরিবারের সদস্যরা রাতটিকেই হাসপাতালে অবস্থান করছিলেন এবং মৃত্যুর খবর জানার পর তারা কান্নায় ভেঙে পড়েন। পরিবার জানিয়েছে, জীবনের শেষ মুহূর্তে তিনি ছিলেন শান্ত এবং কাছের মানুষের উপস্থিতিতেই তার শেষ সময় কেটেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে হাসপাতালে এসে ফুল রেখে শোক প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অসংখ্য মানুষ তার রাজনৈতিক অবদান, সংগ্রামের পথচলা এবং দেশের প্রতি দায়িত্বশীল অবস্থানের কথা স্মরণ করছেন। অনেকেই লিখছেন যে দেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যাকে সহজে ভুলে যাওয়া যাবে না। দেশের বিভিন্ন জেলায় তার জন্য দোয়া মাহফিলের আয়োজন শুরু হয়েছে এবং শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র মানুষ বলছেন, একটি যুগের অবসান হলো। এদিকে হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ভিড় সামলাতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। হাসপাতালের বাইরে দাঁড়ানো মানুষের মুখে একটাই কথা, রাজনীতি নিয়ে মতপার্থক্য থাকলেও তিনি ছিলেন এদেশের একজন অভিজ্ঞ নেতৃত্ব, যাকে সম্মান না জানিয়ে পারা যায় না। তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায় যে 4 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিরোধী দল পরিচালনা থেকে শুরু করে জন আন্দোলন, সাংগঠনিক পুনর্গঠন, সব ক্ষেত্রেই ছিল তার দৃঢ় উপস্থিতি। তার বক্তৃতা, সিদ্ধান্ত নেবার দক্ষতা এবং দলকে একত্রে ধরে রাখার ক্ষমতা তাকে আলাদা মর্যাদা দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি রাজনৈতিক ধারারও বড় ক্ষতি। তার বিকল্প নেতৃত্ব তৈরি করতে সময় লাগবে এবং দলের ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়ালো। সরকারি উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে যে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের বিষয়ে আলোচনা চলছে। সম্ভবত আগামী 24 ঘণ্টার মধ্যেই জাতীয় শোক দিবস ঘোষণা করা হতে পারে এবং দেশের সর্বত্র পতাকা অর্ধনমিত রাখা হতে পারে। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে শোকবার্তা পাঠিয়েছেন। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনীতি ভিন্ন মতের জায়গা হলেও দেশের প্রতি তার দায়বদ্ধতা এবং রাজনৈতিক দূরদর্শিতা আজও প্রশংসনীয়। আন্তর্জাতিক মহলের বেশ কিছু দূতাবাস থেকেও শোকবার্তা পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে যে মরদেহ প্রথমে তার বাসভবনে নেওয়া হবে, যেখানে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে রাজধানীর একটি বৃহৎ ময়দানে জানাজা অনুষ্ঠিত হতে পারে। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকার চারপাশে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় আসার পরিকল্পনা করছেন, যাতে তারা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন। দলের তৃণমূল কর্মীরা বলছেন, তার নেতৃত্ব, দৃঢ় মনোভাব এবং রাজনৈতিক সংগ্রাম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং তিনি দেশের ইতিহাসে একটি অধ্যায় হয়ে থাকবেন।
চিকিৎসকদের মতে জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রচণ্ড শারীরিক জটিলতার মধ্যেও হাল ছাড়েননি। চিকিৎসা দল সর্বোচ্চ প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করেও তার অবস্থার উন্নতি করতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে ঘিরেই ছিলেন এবং হাসপাতালের পরিবেশ ছিল অত্যন্ত ভারী। যদিও তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, তবুও অনেকে আশা করেছিলেন তিনি আবার সুস্থ হয়ে মানুষের সামনে ফিরে আসবেন। কিন্তু সকালবেলার এই খবর সেই প্রত্যাশা ভেঙে দিয়েছে। আজকের এই দিনটি দেশের রাজনীতির জন্য এক গভীর দুঃখের দিন। খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের ক্ষতি নয়, এটি একটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার অবদান, তার লড়াই, তার নেতৃত্ব ভবিষ্যতে রাজনৈতিক গবেষণা এবং মূল্যায়নে বিশেষভাবে বিবেচিত হবে। মানুষ তাকে মনে রাখবে একজন দৃঢ়চেতা নেতৃত্ব হিসেবে, যিনি সংকটে দৃঢ় ছিলেন, মতবিরোধে অটল ছিলেন আর নিজের বিশ্বাসের পথে কখনো পিছিয়ে পড়েননি। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।